আজকের আড্ডায় থাকছে দারুচিনি প্রসঙ্গ, যেটা আমরা দারচিনি বলেই বলতে অভ্যস্ত। এটি একটি গাছের ছাল, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাঙ্গানিজ, ফাইবার সমৃদ্ধ একটি ভেষজ। শুধু রান্নায় নয়, নানা রকম রোগ সারাতে লাগে এই দারচিনি। আজকের আলোচ্য বিষয় সেটাই। জেনে নেব কী কী রোগ সারে, কীভাবে ব্যবহার করলে কী কী রোগ থেকে মুক্তি পেতে পারি, সেটাও কিন্তু আজকে আড্ডায় থাকছে। প্রথমেই বলি, বাতের ব্যথা ও হাড়ের ব্যথা ভীষণভাবে কার্যকরী, গ্যাসের সমস্যা দূর করে, অ্যান্টি ইনফ্লেমেটারি বলেই সংক্রমণের সঙ্গে লড়াই করতে এবং টিস্যুর ক্ষতি মেরামত করতে এরা সহায়তা করে। কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন কমাতেও সহায়ক, সুগার নিয়ন্ত্রণ করতে অপরিহার্য, ব্রণ সারিয়ে তোলে, গলা ব্যথা ও খুসখুসে কাশিতে কাজ দেয়, হৃদরোগীদের জন্য দারুণ উপকারী, রক্ত চলাচল স্বাভাবিক করে, উচ্চ রক্তচাপ বা এলডিএল এর সমস্যাকে দূর করে, হৃদরোগের ঝুঁকি কমায়, পেটের ব্যথা উপশম করে, লিউকোমিয়ায় এটার জন্য উপকারী, খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়। এবার ব্যবহার প্রসঙ্গে একটু বলি, যেটাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। মধুর সাথে মিশিয়ে খেলে অ্যাসিডিটি সেরে যায়। গরম জল ও মধুর সাথে পেস্ট বানিয়ে মালিশ করলে গাঁটের ব্যথা সেরে যায়। জিরে ও ধনে গুঁড়োর সাথে অর্ধেক পরিমাণ গুঁড়ো মিশিয়ে চা বানিয়ে খেলে উপশম, যাদের হাঁটতে বা সিঁড়ি ভাঙতে কষ্ট হয়। লেবুর রসের সাথে মুখে মাখলে কিন্তু ব্রণ সেরে যায়। জলে ফুটিয়ে ছেঁকে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে ওজন কমে। দুধের সাথে মিশিয়ে খেলে পুরুষদের শীতলতা দূর হয়। আজকে আমরা দারচিনির প্রসঙ্গে যেগুলো বলার ছিল প্রাথমিকভাবে সেটা বলে শেষ করলাম। পরবর্তীকালে আবার আসবো, আবার আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।